এই যে বাহিরের যে প্রসাধনীগুলো আছে এইটার দাম কিন্তু আপনারা লিখতে পারেন না আইন অনুযায়ী। এটা লিখবে কারা? যে যারা আমদানি করছেন, ইম্পোর্টার, তারা লিখবেন দামটা। হ্যাঁ, যদি এরকম লেখা হয় তাহলে আমরা কনফিউজ যে আসলে এটা কি সত্যিকার অর্থেই বাহিরের নাকি নকল বাংলাদেশে কোথাও তৈরি হয়েছে। দাম দেখলাম যে আপনি লিখেছেন 2800 টাকা, নিয়ে আসছেন 1900 টাকা। এই যে প্রসাধনী আপনার মেয়াদ উত্তীর্ণ আছে, এটা হয়তো গত বছর চলে গেছে, প্রায় 8 মাস আগে চলে গেছে মেয়াদ, 7 মাস আগে। এগুলো আরেকটু দেখতে হবে ভালো করে। আমরা তো ইশিকা তো বেশ সুনামের সাথে ব্যবসা করছে। হ্যাঁ, আমরাও চাই যে এই যে ঈদ, সামনে ঈদ আসতেছে, 8-9 দিন পরে ঈদ, তো ঈদটা যাতে সবাই ভাগাভাগি করতে পারে। এই তো প্রতিশ্রুতি আপনাদের, না? যে ন্যায্য মূল্যে যাতে আপনার কাপড় চোপড়, হ্যাঁ, ঈদের যে সামগ্রী এগুলো পায়, এই লক্ষ্যেই তো আপনার ব্যবসা প্রতিষ্ঠান। এর মাঝখান থেকে আপনি কিছুটা মুনাফা করবেন। আপনার অনেক কর্মচারী আছে, তাদের বিষয়টা আপনারা দেখেন, ঠিক আছে? তো আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যাতে করে কম দামে আপনারা এগুলো বিক্রি করতে পারেন, হ্যাঁ, যাতে আপনার লস না হয়, এই বিষয়টা। আরেকটা বিষয় হলো এই যে প্রসাধনী আপনার মেয়াদ উত্তীর্ণ আছে, এটা হয়তো গত বছর চলে গেছে, প্রায় 8 মাস আগে চলে গেছে মেয়াদ, 7 মাস আগে। এগুলো আরেকটু দেখতে হবে ভালো করে। আরেকটা বিষয় হলো এই যে বাহিরের যে প্রসাধনীগুলো আছে এইটার দাম কিন্তু আপনারা লিখতে পারেন না আইন অনুযায়ী। এটা লিখবে কারা? যে যারা আমদানি করছেন, ইম্পোর্টার, তারা লিখবেন দামটা। হ্যাঁ, যদি এরকম লেখা হয় তাহলে আমরা কনফিউজ যে আসলে এটা কি সত্যিকার অর্থেই বাহিরের নাকি নকল বাংলাদেশে কোথাও তৈরি হয়েছে। এই বিষয়গুলো তারা লাগিয়ে দেবে, মানে তাদের কাছ থেকে আবার স্টিকার নিয়ে আসবেন, আপনি লাগাই দেবেন, সেটা কিন্তু নিয়ম না, ঠিক আছে? ওনারাই জানেন যে কত টাকা দাম। আর আরেকটা হলো যারা ডিলার, হ্যাঁ, তাদের কাছ থেকেও আপনারা ক্রয় মূল্যটা নিয়ে আসবেন, ভাউচারটা নিয়ে আসবেন, ঠিক আছে? মানে আপনি তো যে দামে বিক্রি করছেন তার সাথে লাভ অ্যাড করে আপনারা বিক্রি করবেন, বিষয়টা এরকমই তো। কিন্তু আমাদের রাষ্ট্রের জানার দরকার আছে যে আসলে ক্রয় মূল্য কত টাকা এবং লিগ্যাল ইম্পোর্টার দ্বারা আসছে কিনা, ঠিক আছে কিনা, এটা আর কি। তো আমরা কিছু অনিয়ম পেয়েছি, বিশেষ করে এইখানে। হ্যাঁ, আমরা একটু জরিমানা করব। আর দাম দেখলাম যে আপনি লিখেছেন 2800 টাকা, নিয়ে আসছেন 1900 টাকা, তাই না? 1950 টাকার জিনিস আপনি প্রায় 1000 টাকা লাভ করছেন। এটা যাতে আরেকটু কমানো যায়, এই অনুরোধ থাকলো আমাদের। 10% আমরা ডিসকাউন্ট দিয়ে দেই। হ্যাঁ, এখন ক্যাশে গেলে দেখবেন প্রত্যেকটা ভাউচারে এরকম ডিসকাউন্ট দেওয়া আছে, ঠিক আছে? তারপর আমাদের সকাল থেকে এখন পর্যন্ত আমরা বেশ কিছু দেখলাম যে দাম সহনীয় আছে। আপনার 500, 700, 800 টাকা দামের শার্টও দেখলাম যে আছে, ভালো মানি আমার কাছে মনে হলো। তারপরে যেগুলো একটু হাই মানের, বেশ ভালো, এগুলোতে দামটা বেশি নেওয়া আমাদের কাছে প্রতীয়মান হলো আর কি। তো আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ যে আর একটু দাম কমিয়ে যাতে করে ন্যায্য দামে ক্রেতার কাছে পৌঁছে, এই বিষয়টা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। কি লেদার না তো মনে হয়, লেদার রেক্সিন সম্ভবত না, এই দামেও সম্ভব না লেদার, এটা সম্ভব না। তো যাক, তাহলে আমরা যেটা অনুরোধ জানাবো এগুলো মানে খুব বেশি দাম না লেখে আপনারা যাতে সীমিতভাবে ঈদটা ভাগাভাগি করা যায় সবার সাথে, এই অনুরোধ। তো আমরা এই কিছু অনিয়ম পাওয়াতে আমরা আজকে ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি অভিযানে আমরা 20,000 টাকা জরিমানা করলাম।